বীজটা আমরা স্যার আলু রাখতেন না, বীজ রাখবেন। ভেরি গুড। যে আলু এই যে বীজ রাখবেন কদিন লেগে রাখবেন? এটা স্যার আগামী সিজনে আসবে। সিজন কতদিন? মাস 5-6 মাস। একটা আলু স্টোরে কোল্ড স্টোরেজে বেতা গাছের দূর হয় আলু। বেতা গাছ লেগে কত লাগবো? কটন কটন এটা তো আমার আইডিয়া নেই। বেতাগার কৃষক লোক, বেতাগার অন্য জায়গায় বাদ দেন। এখানে বেতাগা ছাড়া আর লোক আইছে আইছে। আচ্ছা, তাহলে কত টনের লেগে স্টোর লাগবে? হালকা বলে উঠল স্টোর আছে স্যার। আপনি কথাই কইেন না স্যার, কি কয় দেখি আছে। স্টোরটা খুলেছে মাস মাসের লাস্টে। আমরা শুধু চাইতেছি আগে এটা হচ্ছে ফার্স্ট টাইম স্টোর লাগতো না। না। ক্লিয়ার? আচ্ছা, যদি সোলারের কোল্ড স্টোর যদি এখানে দেয় 6-7 মেট্রিক টন, লাভ করি বুঝা করে কদ্দুর বেতাগার আলু বীজ রাখবেন কত বীজ রাখবেন? আসল কথা তো ইচ্ছা সব দিকে থেকে ইলেকট্রিকের বিল দিতেন না? রাখবেন যে পয়সা লাগবে, পয়সা দিয়ে রাখবেন। হ্যাঁ ঠিক আছে। আর এই তো আর গভর্নমেন্ট আপনার যে আমরা কিনবো, যে আলুটা আসছে আলুটা কিনবো, এটা তো যাতে মানে মাঝখানে কিনে মাছ মাসের থেকে কিনে এটা তো তার এপ্রিল মে মাসে দেখা কথা বৈশাখ মাসে খবর হচ্ছে। মানে যা কিনবো আগে কিনে আগে কাটে যেটা আলুটি গরমের মধ্যে ফোকা কিনে যায় নষ্ট হয়ে যায়। কৃষকে এবার মাইকে কৃষকে মাইকে আলু আর কি এদের শেষ আর জল লেগে আসতে স্যার ডেঞ্জার এটা প্লান্টে মারছে পিএম কুসুম লাগান না কেন? তার দরখাস্ত দিচ্ছি এবারে মাইকে শান্তি আছে কটা দরকার চলছে? 20টা টাকা জমা দিয়েছেন না তখন তারা কিছু বোঝে না 20টা দিলে আপনার দরবার শেষ নেই। না আমার কিন্তু আমি আপনার মধ্যে এখানে শেষ করি 20-30টা রাখবো দরকার জমা দিলে 30টা দিব কেন? তখন আপনি যদি না দিলে এই জল দল করলেও তো না। পিএম কুসুমে সরকার 3 লক্ষ টাকা সাহায্য করে, শুধু আমরা তো 15,000 টাকা লাগবে। এর ধরনের আছে আছে যারা এরকম আছে কজন? সরকার তো বিদ্যালয়ের মাধ্যমে নিয়ে গেছে বিজয়নগর হয়ে গেছে। এই তো। আর এখানে কি করছেন আমরা? তাহলে আমরা যে প্রদান করি প্রদানের লাইনটা খুব খারাপ হয়েছে দিন দেয় এটা কতবার করতে হবে। ঠিক আছে, এই তো। আর কিছু করবো নি কেউ? হ্যাঁ আমি ছাড় না না এটা আমি কৃষক ভাই সকলকে কিছু বলার জন্য কিছু করবে নমস্কার, আমি মোহাম্মদ আলু লাগিয়েছি। এটা খুব ভালো ফলন। গতবার যারা করছিল, প্রথমবার যারা করছিল এর থেকে এবার কতজন বাড়ায় গেছে? এবার রাত্রির জন্য মতো করছে। গতবার কজন করছিল? এবার কজন করবো আগামী দিনে? আগামী দিন আরো বেশি করবে, বেশি হবে। তো আমার যে আজকে ছাড়লাম যে আলুটা 5 মিটার বাই 5 মিটার তারা আমি উঠেছি, ওরা ওজন করে নিয়েছে। তো এখানে 153 কেজি আলু, 153 কেজি 5 মিটার বাই 5 মিটার।
হাতে কোন হাতে সরকার যেটা করছে আর কি আপনি কানিতে কোন গন্ডাতে কোন আধা ঘন্টার মতো আধা ঘন্টার মধ্যে 153 মিনিট আচ্ছা কত কানি আমরা চলে গন্ডা বুঝাবেন না আমাদের অফিসারদের এই ছিল আমরা গন্ডা চান না পাবলিককে কেবল ম্যাট্রিক টন বুঝান হেক্টার বুঝান এইসব না কানির জানটা ডাইরেক্ট কানি গন্ডা কড়া এগুলি যা আচ্ছা ভালো হয়েছে আমরা বলছি হ্যাঁ ভালো হয়েছে খুব ভালো হয়েছে খুশি আমি আর কিছু নাই তো কিচ্ছু দরকার নেই কিছু যা করছে এটাই তো তাহলে দিয়ে যায় আগে চলুন আমার আগে কিশোরে যা বলছে এটি আমরা বক্তব্য এটা আর কেউ মহিলা কৃষক আরে মোদীজি তো মহিলাদের প্রাধান্য দিতে আছে এরা কি জানে মহিলা কৃষক উদ্যোগ আছেন মহিলারা জানি মাঠে আমরা কত কৃষি সখী আছেন না কেউ কৃষি সখী কিছু কেউ আছেন কৃষি সখী আয়েন আমি তো শুনলাম আপনারা না বেশি মাঠে যান পুরুষরা তো বলে কম যায় দেখে দিকে আয়েন তো কন এমন একটা যাবেন রোদে দিস না কি আপনার মাঠে দাম নেই গো হ্যাঁ আমরা সবসময় মহিলা কৃষক দিদিদের মানে দিদিদের নিয়ে কাজ করি মাঠে তাদের সাথে সবসময় তাদের যদি অর্গানিক ভাবে মহিলা কৃষকরা নিয়ে যান হ্যাঁ মহিলা কৃষক দিদিরা যদি অর্গানিক ভাবে কোনো কৃষি কাজ করে বলে তারা মানে সেইভাবে যে সবগুলো আমরা হলো কৃষি শক্তি হ্যাঁ স্যার ভালো কথা এখানের মধ্যে এমন কেউ মহিলা আইসেনি আমরা কইছেন আছে স্যার দেখেন নকুল দাস দত্ত দিদি কে নামটা করে না এমন কৃষক আছে না স্যার এনারা যদি কৃষিমুখী করতে চান বা মাঠে নিতে চান তাহলে তাদেরও তো আজকে দরকার ঠিক না হ্যাঁ স্যার শুধু ধরেন উনি সাইন্টিস্ট হ্যাঁ স্যার উনি করতে গাইছে নাইরোবি এটা কোথায় কেনিয়া উনি কয়ে দেওয়ার পরে আপনারা এই যে কৃষকরা বুঝান তারাও তো মাঠে থাকতে হইব ঠিক না হ্যাঁ স্যার আমি জানি মহিলারা অনেক আসে কিন্তু এখানে আপনার কি মহিলারা মাঠের মধ্যে যদি 100 জন কাজ করে কতজন মহিলা কাজ করে 100 জনের মধ্যে 50% হ্যাঁ স্যার হ্যাঁ মহিলারা যদি কাজ না করে এত যে মনে করেন রোয়া লাগাই নিতেছে বা জ্বালা পোড়া হইতেছে বেশিরভাগ তো মহিলা দিদিটারাই করতেছে না না সবজি ঘাটের গাছ বা ধানের সিজনে ধানের গাছ মহিলা দিদিরাই বেশি করে পুরুষরা কি করে পুরুষরা করে তো ট্রাক্টর চালায় তারপরে ট্রাক্টর স্প্রে করে সার ওষুধ স্প্রে করে ধান কাটা সবাই মিলে করতে হ্যাঁ সবাই মিলে করতে পারে 50% মহিলা 50% পুরুষ এরা এই যে আচ্ছা তাহলে এই যে এখানে আলু চাষে আইডিয়া আছে না খুশি নেই আর মানুষ আলু যে চাষ করছে আমরা এই যে ইয়ানের মানুষ খুশি নি হ্যাঁ স্যার 100% খুশি স্যার আমরা একটা দাবি আছে কৃষি সমিতির তরফ থেকে মানে আমরা চাই আমরা তো অর্গানিক ভাবে চাষাবাদের উপরে বেশি কাজ করি আমরা চাই যে মানে
আমাদের এখানে যে মানে অর্গানিক ভাবে চাষাবাদ করার জন্য কেঁচো সারের মানে প্রচুর ডিমান্ড। হ্যাঁ স্যার, মানে কেঁচো সারের প্রচুর ডিমান্ড আছে। আমরা চাইছি মানে আমাদের যারা যারা অর্গানিক ভাবে চাষাবাদ করতে চায় তাদেরকে মানে বার্মি কম্পোস্টের ট্রেন দেওয়া হয়। এক মিনিট, এটা আপনাদের মাইনাস কে করে দেখছেন? বার্মি কম্পোস্টের ট্রেনের ব্যবস্থা করে দিলে মানে আমাদের সুবিধা হয়। পিট এই তো পিট হ্যাঁ স্যার। very good. আর আমাদের অর্গানিক ভাবে যদি একটু উপর থেকে ট্রেনিং করানো হয় আর একটু তাহলে আমাদের সুবিধা হতো। আমরা যতটুকু টিএলএম থেকে পাচ্ছি সেটা দিয়ে কাজ করছি। আমরা যারা আমাদের কাজ করাই দিব, অসংখ্য ধন্যবাদ স্যার। করাই দিব, চিন্তা করবেন না। ঠিক আছে। আর কোন কৃষক কোন আমাদের একটাতে ফিরিয়ে যাওয়া ফিরিয়ে যাওয়ার বর্তমানে খাইতেও চাই আমরা তো এই জন্য তো সহায়তা আছে। আমরা পাই না কোনটা পান? ওই বিয়েটা পাই যায় এখন তো এই সব শুনেন, বীজে আমরা আলুর বীজে স্বয়ং সম্পূর্ণ না। আমাদের প্রথম আমরা দিচ্ছি 100 জন রে, গতবার দিচ্ছি 400 জন রে, এবার দিব 4000 জন রে, এরপরে দিব 40,000 জন রে। এরকম ভাবে আগে আমরা বীজে স্বয়ংবরণ, তারপরে আলুতে রাতারাতি করলে আমি আলুতে স্বয়ংবরণ যাচ্তাম। এই বীজ রাখতেই পারবেন না, এই জন্যই তো আমরা দিয়ে দিচ্ছি আপনাদের হাতে। এই বীজ আবার আমরা কিনে নেব, এই কিনে নেব যেগুলি, এগুলি আমরা ডিস্ট্রিবিউট করবো। সুতরাং এটা আমরা আগে বোঝাবো, এটা ধীরে ধীরে যে কদিন লাগে এরকম ভাবে সব বীজ পাওয়ার পরে তারপরে আমরা আসল চাষের দিকে। ঠিক আছে, জলে জিরা কুচি একটু আগে দেখেন, আমাদের হিসাব কথা বলবো, এটা বাড়ি যায় না পিএম কুসুম। আমাদের সব জায়গা পিএম কুসুমের জন্য খুব ভালো। পিএম কুসুম একদম সাকসেস, এবং আমাদের ত্রিপুরা 1 নম্বর জায়গাতে আছে। পিএম কুসুম অন্যান্য জায়গা থেকে প্রধানমন্ত্রী হচ্ছে ত্রিপুরায় বেশি, কারণ এখানে আমরা পিএম কুসুমে অনেক জায়গায় আমরা